বন্ধুগণ আমার ভাইয়েরা, কষ্ট আপনাদেরকে দিব না। ও আমার পর্দায় থাকে মা বোনেরা গো, যাদের ছেলে নাই আজকের থেকে নিয়ত করো, আল্লাহ একটা ছেলে যদি দাও 7 বছর বয়সের থেকে 7 বছর বয়স হওয়ার আগেই কোরআনুল কারীমের শিক্ষা মক্তবের জরিয়তে আমরা দিয়ে দিব। এ আমার মা বোনেরা, যাদের মেয়ে নাই আজকের এই মাঠের থেকে তুমি নিয়ত করো, আমি ইদ্রিস আপনার জন্য দোয়া করে যাব। আল্লাহর আশিক নবীর পাগল, যাদের মেয়ে নাই নিয়ত করুন, আল্লাহ গো একটা মেয়ে যদি দাও, আমি মক্তবের শিক্ষায় শিক্ষিত করব, জেনারেল শিক্ষায় শিক্ষিত পরে করব, কিন্তু সর্বপ্রথম আমি তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করব। এই নিয়ত করেন। যাদের ছেলে আছে মেয়ে আছে, অনুরোধ করে বলে যাই, মক্তবে দিবেন, মাদ্রাসার মধ্যে দিবেন, জেনারেল শিক্ষায় পরে শিক্ষিত করবেন। আমার নবী বলে দিয়েছে, যখন তোমার ছেলে কথা বলতে পারে, তোমার মেয়ে যখন কথা বলতে পারে, তখন তুমি সর্বপ্রথম ইসলামের শিক্ষা, কলিমার শিক্ষা তোমার ছেলে এবং মেয়েকে দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছে। আর আমাদের ছেলে বড় হইলে আমরা মক্তবে দেই, বড় হইলে ছেলের এই মাদ্রাসায় দেই। কি আরে যে সেমকে দেখি যে এটা আর আমার আওতায় রাখবার পাইলাম না, তখন ভাবি যা তোরে ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম। স্কুলে দিছি, লেখাপড়া পারে না, হিন্দি পড়া হারে না, এসামিসে পড়া হারে না, যার জন্য আল্লাহর হস্তে টুপি পাঞ্জাবি একটা পিন দিয়ে দেখেছি, হুজুরে যে এটা দিয়ে দিলাম আল্লাহর হস্তে, আপনি কি দিয়ে কি করেন করেন গে। তার মানে একবারে ব্রেন নাই কাই কথা কোন হাসান আমিছে। হ্যাঁ, আমরা যেন না বুঝে হেন্নারে মাদেশে দেয়। আবার কিছু সংখ্যক আছে খুব ভালা, যে না ভালো 1.5 বছরে হাফিজ হয়, 1 বছরে হাফিজ হয়, 2 বছরে হাফিজ হয়। মারহাবা কন। আমাকে পুলাহান ভালো হবো কন থেকে? নামাজ কালাম নাই, হালাল হারাম নাই, যা পাই তাই খাই, কথা কন হাসানা মিশা। হ্যাঁ, বুনছেন একটা আর একটার আশা করুন যাবো কি খেতে, বুনছেন একটা আর একটার আশা করলে তো কামাবো না। ভালোটা বুনুন রাখবো, ভালোটা খাবার চানাকবো, তাহলে সে না আল্লাহ তাবারক তাআলা দিব। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই পর্দায় থাকে মা বোনেরা, তোমরা হলা প্রথম নম্বরে তোমাদের কাছ থেকে ছেলেরা শিখবে, মেয়েরা শিখবে। বাড়ির থেকে যদি ছেলের চরিত্র যদি মা বোনেরা ছোট্টবেলার থেকে যদি ভালো করে দেয়, ছোট্টবেলার থেকে মেয়েদেরকে যদি চরিত্র ভালো করে দেয়, এই ছেলে এই মেয়ে কখনো পথভ্রষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক বেটি কি করছে জানেন? পুলারে হিকাইছে, পুলারে খেয়াল করুন, গল্প করে আওয়াজ করতেছে আজকে। পোলারে হিকাইছে, কয় বাবা রে, তোর রাত্রে যে সেমকে মুতাবো হে সেমকে তুই কবি যে আমার গাহান আইছে। কি আইছে? গাহান আইছে। হাই রে হাই মা রে, কি শিখাইতেছে ভাই? মুতার মধ্যে আবার ভাগ আছে। বল দে সে নাই, বল দে কি করে? কথা কয় না, কি করে? সে নাই। মুতে গেলা কনছে শয়তানে, মুতে গেলা শয়তানে। আর পেরসাব করে গেলা মানছে। এই যে বাচ্চাই জবাব দিছে খুব ভালো। পেরসাব করে মানছে, মুতে শয়তানে, সেনাই বল দে। এন বাঘ আছে। মাই হিকাইছে, কয় বাবা তোর যদি পেরসাব আহে রাত্রে, তাহলে কবি যে আমার গাহান আছে। বুঝছে না নাই? একদিন রাত্রে আবার ওই মাটাই কি করছে জানেন? কাঁচা বাদামের গান মুখস্থ করছে, সেজন্য গান খুব ভালো পায়। ওই মহিলাটা গান খুব ভালো পায়। বহুত মহিলা আছে গাহান সিরিয়াল তারা খুব ভালো পায়, পছন্দ করে। আবার বহুত মহিলা আছে ওয়াজও পছন্দ করে, ওয়াজও ভালো পায়। বুঝছেন? ইটাও শুনে ওটাও শুনে, সিরিয়ালও দেয়। সিরিয়াল কিন্তু কাজা নাই, জানেন নাই? সিরিয়াল রেগুলার আসছেই, তারা দেখবই। নেট ফুরাই গেলে দেখবেন, আপনারা ফোন করে পাগলা হলে কো দিন না, দিন না, কি দিমু? কো টেহা দিন না, আমার মোবাইলে টেহা নাই। হাই রে, পাগলা করে হলো আপনারা দেখবেন একবারে। আবার বাড়তে আবার কব যে একটু দিন না, কি দিন? ওয়াইফাই দিন, আমি একটু দেখি তাও। বুঝছেন? এইরকম এই মা বোনেরা এই বেডিটায় মানে পুলারে শিখাইছে, গাহানের কথা শিখাইছে। পরে একদিন রাত্রে কবা আমার না গাহান আইছে, বাইরে নে দূরে নে পেটসাপ করে আইনা হয়েছে। কিছুদিন পরে নানা গেছে বেড়াবেন নাকি বাড়িতে। যাওয়ার পরে নাতিয়ে কয়, নানা গো আজকে আপনার নগে থাকুম, মেরা দিন পরে আপনার তাইলেন, তাহলে আন্নার নগে থাকুম। কবনি থাকিস নি? না না, নাতি এক বিছনায় থাকবো। আরাম, মজার ব্যাপার না একটা? মজার ব্যাপার, এক লগে থাকবো। রাত 12টা 1টা যেই বাজছে, ছেলে উইটা কয় কি, কয় নানা আমার না গাহান আছে। কয় কি আছে? কয় গাহান আছে। তোর এত রাতে তোর কের গাহান আছে? হু কয় থাক। একটু পরে কয় নানা হাসাই আছে আমার। কয় কের গাহান তোর? হুবি না নাই, রাতে তোর কের গাহান আছে, সকালে কইস নি যা। কয় না না, ই গান হে গাহান না তো, না নাই। পরে আবার বিরক্ত করে, ঘুমের মানুষের বারবার বিরক্ত করলে রাগ উঠবো না? পরে কয় না না হাসাই গাহান আছে আমার। কয় কনসে কনসে তাহলে তো গাহানটাই শুন আছে তার।
পরে লাহে করে গেছে কানের বুগলে যাইয়া বুঝছেন এক ফল রাইফল সিধা করে দইরা দিছে মুইতে বুঝছে না নাই পরে এই তুই এটা কি করলি হ্যাঁ কান্দাই নষ্ট করে হেলালি তুই দোষ আমার না, দোষ আপনার মেয়ের, আপনার মেয়ে যদি আমারে এই ছোটবেলা যদি পেরসাবের কথা যদি শিখাইতো তাহলে আমি কইতাম যে না না আমার পেরসাব হয়েছে। আপনার মেয়ে আমার ছোট্টবেলা শিখাইছে যে তোর যদি পেরসাব হয় তাহলে কবি যে গাহান হয়েছে। আপনার মেয়ে শিখাইছে যার জন্য ভুল আমার না, ভুল হইলো আপনার মেয়ের। কথা কোন ঠিক কিনা? এ মা বোনেরা, ছেলেরে যা শিখাইবা তাই শিখবো, ছেলেরে যা শিখাইবা, মেয়েরে যা শিখাইবা তাই শিখবো। মানুষ পরিবেশের দাস। মানুষ কিসের দাস? পরিবেশের দাস। মানুষ পরিবেশের জন্য পথভ্রষ্ট হয়ে যায়, মানুষ পরিবেশের জন্য খারাপ হয়ে যায়, মানুষ পরিবেশের জন্য ভালো হয়ে যায়। আজকে যদি আমরা এই এলাকার মধ্যে পুতলাটারি এলাকার মধ্যে জন্মগ্রহণের পরেই যদি দেখতাম যে সবার মাথায় টুপি, সবাই নামাজি, আমরাও নামাজি হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা জন্মের পরই যদি দেখতাম যে বাচ্চা ছেলেরা মক্তবের মধ্যে যায়, আমরাও যাইতাম। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, এমন একটা জগতে, এমন একটা দেশে, এমন একটা এলাকায় জন্মগ্রহণ করলাম যে এলাকার মধ্যে মদাবিও আছে, ড্রাগসখোর আছে, জিনাখোর আছে, খারাপি তারাবি সব মিলে টিলে আমরা আছি। কথা কন ঠিক কিনা? এখন আমরা খারাপের লগেও আছি, ভালোর লগেও আছি। আনা কুমার জানা কুম, মাঝে থেকে কিচ্ছুই না, ইডাও না উডাও না। কথা কন হাসানা মিসা? বাবাজিরা, নিজেরে বাঁচতে হইব। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলে যায়, আল্লাহ বলছে, হে ইমানদার সকল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহলে আওলাদকে জাহান্নামের থেকে, আগুনের থেকে বাঁচাও। বাবাজিরা, আসুন আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আমার আহলে আওলাদ কারা? আমার ছেলে, আমার মেয়ে, আমার প্রতিবেশী, আমার চাচা, আমার মামা, এগুলো আমার আহলে আওলাদ। এদেরকে জাহান্নামের থেকে বাঁচাতে হবে। আসুন, আমাদের যাদের জিন্দিগি শেষ হয়ে গেছে, যাদের ছেলের জিন্দিগি এখনো শুরু হয়েছে, মেয়ের জিন্দিগি শুরু হয়েছে, আমরা মক্তবের শিক্ষায় সর্বপ্রথম শিক্ষিত করব। করার পরে এই মেয়েটাকে ক্লাস 7-এ হোক, 5-এ হোক, 6-এ হোক অ্যাডমিশন দিব, মেট্রিক পরীক্ষা দেওয়াবো, রেজাল্ট ভালো করবে, হায়ার সেকেন্ডারি দেওয়াবো, রেজাল্ট ভালো করবে, হায়ার সেকেন্ডারিতে রেজাল্ট ভালো করার পরে এন্ট্রান্স দেওয়াবো, যদি সাধ্য হয় দেওয়ানোর পরে যদি রেজাল্ট ভালো হয়, যদি এই মেয়েটা বা ছেলেটা যদি ডক্টরেট যদি চান্স পেয়ে যায়, সাধ্য অনুপাতে ইনশাল্লাহ আমরা পড়াবো। আজকে মুসলমানের একটা ছেলে যদি MBBS ডাক্তার হয়, এই অঞ্চলের মধ্যে যদি 2টা ডাক্তার হয়, তাহলে এই অঞ্চলের ফায়দা হবে কি হবে না বলুন? হবে না? নাই? এই এলাকার কোনো একজন নারী, কোনো একজন মহিলা সে যদি গাইনু বিভাগের যদি ডাক্তার যদি হয়ে যায়, এই এলাকার যত মা বোন আছে সমস্ত মা বোনদের ইজ্জত হেফাজত হবে। কে ভাই, হবে কি হবে না? এটার জন্য দায়ী একমাত্র যুবকেরা। নষ্ট করার মূল হলো যুবক। কারা ভাই? যুবক। একটা মেয়ে, ভালো পরিবারের একটা মেয়ে স্কুলে গেছে, ক্লাস 7-8-এ পড়ে, তার পিছনে লেগে গেছে বেন্নামাসির মতন ব্যান করে। একদিন 2 দিন বলতে 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 তার প্রেমে আবদ্ধ করে এই মেয়েটার জিন্দিগি বরবাদ করে দিছে। এরকম যুবক আছে না নাই বলুন? বহুত নারী আছে, একটা ছেলেকে দেখতে শুনতে খুব ভালো, ধনী পরিয়ালের ছেলে, বাবা চাকরি করে, বাবা আর্মি, সেই ছেলেটার পিছনে মেয়েটা লেগে গেল। 1 দিন 2 দিন ফুসলাইতে ফুসলাইতে, আজকে বলে নকল দাও, আজকে বলে তোমার কোশ্চেনগুলো দিও, কালকে বলে তোমার কিতাবটা দিও, অমুক দিন বলে তোমার নোটটা দিও। 1 দিন 2 দিন ছেলের সঙ্গে কথা বলতে 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 পড়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, গুনগুন করে রাত্রে তারা কথাবার্তা বলে, লেখাপড়ার নামে টনটনাটন। ছেলেটার জিন্দিগি ভালো ছিল, বরবাদ করে দিল মেয়ে, মেয়েটার জিন্দিগি ভালো ছিল, ছেলে নষ্ট করে দিল ছেলে। কথা বলেন ঠিক কিনা? যুবক, 2টা চরণ ধরে, পায়ে ধরে তোমাদেরকে অনুরোধ করে যাব, এই মা বোনেরা, এই মহিলারা, ও মেয়েরা, ও বুবুরা, তোমাদেরকে অনুরোধ করে বলে যায়, তোমার বাবার অনেক বড় স্বপ্ন আছে, তোমার মায়ের অনেক বড় স্বপ্ন আছে, তোমাকে IPS অফিসার বানাবে, তোমাকে ডক্টর বানাবে, তোমাকে আর্মি বানাবে, তোমাকে CRPF বানাবে। তোমার বাবার অনেক বড় বড় স্বপ্ন আছে, এই স্বপ্ন তুমি কখনো নষ্ট করো না, মায়ের স্বপ্ন কখনো নষ্ট করো না। যদি করো, দুনিয়াতেও তুমি নাকাম হবা, আখেরাতেও তোমার নাকাম হবা। কথা বলেন ঠিক কিনা? যুবতী বোনেরা আমার, বাবার যেটা স্বপ্ন, সেই স্বপ্ন আমাকে পূরণ করতে হবে, মায়ের যেটা স্বপ্ন সেটা আমাকে পূরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, কষ্ট আপনাদেরকে দিব না,
আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে। যুবক ভাইয়েরা আমার, আমাদের চরিত্র ভালো করতে হবে। ও যুবতী বোনেরা, আমাদের চরিত্র ভালো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তিনি ঘোষণা করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তিনি ঘোষণা করে দিয়েছেন, মহিলারা হলো ঘরের জিনিস, পর্দার জিনিস। তারা পর্দার ভিতরে থাকবে, বাড়ির ভিতরে থাকবে। বাড়ির থেকে বের হবে তখনই বের হতে পারবে। এমন একটা চাদর তারা পরবে, যেই চাদরটা পরার পরে মাথা থেকে বুকটা পর্যন্ত ঢেকে যায়। এমন একটা চাদর পরে তারা কাজের জন্য বাহিরে যাইতে পারবে, যে কোনো দরকারের জন্য বাহিরে যাইতে পারবে। বেপর্দা হয়ে যদি বাহিরের মধ্যে যায়, ভিন্ন পুরুষের নজর তার মধ্যে লাগবে, কে ভাই লাগবে না? নাই মা বোনেরা যেটা কাপড় পিন্ধা রাস্তা দিয়ে বাইরে যায়, বুঝছেন, যুবকেরা দেখে ভাবি দারুণ, একদম এক্সিলেন্ট, কথা কোন আছে না নাই? কই একটু উৎসাহ দিছে না, তারপরের দিন হেবেডি, 2-3 দিন পরে আবার কোনো হানো যদি গেছে, কুসনি যদি আগে 2টা দিছে, এখন বর্তমান 3টা দেয়, আরো কাপড় করে হালাইছে, বুঝছেন না নাই? কারণ উৎসাহ দিছে। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। যুবক, তোমাদেরকে বলে যাই, বেপরদা নারী দেখলে চোখ বন্ধ করবা, এমনে পারলে সেফ ফালাইবা। কারণ নবী কইছে, এই নারীরা, অধিকাংশ নারীরা জাহান্নামে যাব। কন নাউজুবিল্লাহ। মাগো, তোমাদেরকে গাল দিতেছি না, তোমরা আমাদের মায়ের জাতি, বেটি তোর পেটের থেকেই তো আমি হইছি। তোমরা যদি ভালো হও, আমরা সন্তান ভালো হয়ে যাব। কথা কন ঠিক কিনা? মায়ের জাতি যদি খারাপ হয়ে যায়, আমাদের জিন্দেগিও বরবাদ হয়ে যাবে, আমরাও নষ্ট হয়ে যাব, আমরাও পথভ্রষ্ট হয়ে যাব। সেজন্য মায়েরাকেও 2টা চরণ ধরে তোমাদেরকে বলে যাই, তোমরা পর্দার জিনিস, পর্দায় ঢুকো। তোমাদেরকে আল্লাহর নবী সম্মান দিয়েছে, আমার আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। তো ইনশাআল্লাহ তোমাদের যেটা সম্মান, তোমাদের যেটা ইজ্জত নবীজি দিয়েছে, আল্লাহ দিয়েছে, সেই সম্মান তোমরা নিজেরা নিজে তোমাদের সম্মান হারিয়ে ফেলো না। মাগো, কষ্ট হইলেও গরমের দিন একটু বোরকা পিনলে কষ্ট হয়, জানি কষ্ট হয়, কষ্ট হোক, অসুবিধা নেই। 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দিগি কষ্ট হবে, জিন্দিগি শেষ হয়ে যাবে, কবরে যাবেন, আবাদান আবাদান জিন্দিগি কবরে শুরু হবে, হাসরের ময়দানে আবাদান আবাদান জিন্দিগি থাকবেন, সেই জিন্দিগির মধ্যে আর কোনো কষ্ট হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আরামায়েশের জন্য যারা পাতলা কাপড় পরিধান করবে নারীরা, ভিন্ন পুরুষকে আকর্ষণ করবে, দেখাবে, তাদেরকে জাহান্নামের মধ্যে আলকাতার পোশাক তাদেরকে পরিধান করে দেওয়া হবে। কন্নাউজুবিল্লাহ। আলকাতার খাসলত হলো কি ভাই? পাওয়ের তালায় লাগলে সহজে কি সারবার চায়? স্যান্ডেলের তলে যদি লাগে সহজে কি সারবার চায়? তাহলে সেই আলকাতরা যদি আমার শরীরের মধ্যে যদি লাগে জাহান্নামের আলকাতরা, তাহলে কেমনে ছুড়াইবেন? সম্ভব? সম্ভব নয়। আর দুনিয়ার আলকাতরার মতন তো জাহান্নামের আলকাতরা না, এর থেকে আরো পাওয়ারফুল, এর থেকে আরো পাওয়ারফুল। মাগো, জাহান্নামের আগুন, জাহান্নামের পোশাক কেমনে পরিধান করবা? এই দুনিয়াতে যারা কালা কাপড় মানে বুরকা যারা পরিধান করব, যারা নিজের সেফটির জন্য ইজ্জত হেফাজত করে যারা রাখবো, জান্নাতের মধ্যে যাওয়ার পরে ভাই, মাগো, জান্নাতের মধ্যে যাওয়ার পরে তোমাদেরকে রেশমি কাপড় পরিধান করবো। সিল্লে বলেন সুবহানাল্লাহ। রেশমি কাপড় আবার কোনটা? এই যে আমি যে একটা পিনছি, এই যে কালারটা, এই কালারের কাপড় জান্নাতের মধ্যে মহিলারে পিন যাইব। সুবহানাল্লাহ কইতেন না? কি মজা যে লাগবো। আপনার স্ত্রীরে জান্নাতের মধ্যে, স্বামী স্ত্রী যদি নামাজ পড়ছেন, জান্নাতে দেখা হয়ে যাবো গা। হ্যাঁ, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। আবার কত কত স্ত্রী আছে নামাজ পড়ে, স্বামী পড়ে না। আমি পড়ি, আমি বাইরে কাজ করি, তুমি যা করার করছে। হ্যাঁ, এরকম কয়। ভাই গো, স্বামী স্ত্রী 2 জনের উপরে নামাজ পড়স, কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? আল্লাহ রাশিক নবীর পাগল, কষ্ট আপনাদেরকে দিব না। মা বোনের একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। যুবক ভাইয়েরা কথাগুলো গভীর মনোযোগে শোনো। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, ইতিম মিসকিনকে সহায় করব, কিন্তু প্রেম ভালোবাসা জীবনে কোনোদিন বাদ দিতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রাসূলুল্লাহর সাহাবী, আমার নিকটে বসায় দেওয়া হলো। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তুমি কি
কি বিবাহ করেছো? বলে হ্যাঁ হুজুর আমি বিবাহ করেছি। আবার প্রশ্ন করলেন তোমার কি মা আছে? বলে হ্যাঁ হুজুর আমার মা বেঁচে আছে। আবার জিজ্ঞাসা করলেন তোমার কি বোন আছে? বলে হ্যাঁ হুজুর আমার বোন আছে। তখন জিজ্ঞাসা করা হলো তুমি যে কারোর সঙ্গে প্রেম ভালোবাসা যে করতে চাও, তোমার বোনের সঙ্গে, তোমার মায়ের সঙ্গে, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ প্রেম ভালোবাসা করে থাকে তুমি কি করবা? বলে হুজুর তাদেরকে আমি জীবিত কবর দিয়ে ফেলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও রাসূলুল্লাহর সাহাবী তুমি শুনে নাও, তোমার স্ত্রীর সঙ্গে তোমার মায়ের সঙ্গে কেউ প্রেম ভালোবাসা করলে তুমি সহ্য করতে পারবা না, তাদেরকে জীবিত কবর দিয়ে ফেলবা। তুমি যার সঙ্গে প্রেম করতে চাও, যার সঙ্গে ভালোবাসা করতে চাও, সে তো কি জানে একজনের মা হতে পারে, একজনের খালা হতে পারে, একজনের স্ত্রী হতে পারে, একজনের বোন হতে পারে। আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে নবী গো আপনার এত সুন্দর ইনসাফ, এত সুন্দর বিচার দেখে আমি পরিবর্তন হয়ে গেলাম। আজকে থেকে আর জীবনে কোনোদিন প্রেম ভালোবাসা করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়ের আমার, আজকের মাঠের মধ্যে যাদের মোবাইলের মধ্যে রং নাম্বার আছে, রাত্র জাগরণ করো, রাত্র জাগরণ করো, অযথা কথাবার্তা, অযথা সময় নষ্ট করো। আজকে তোমাদেরকে আমি দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাব রং নাম্বারগুলো ডিলিট করে দাও। যারা নাকি জীবনে বাইপাস মারো, বাইপাস মারাগুলো বন্ধ করে দাও। জাহান্নামের আগুন কিন্তু তোমরা সহ্য করতে পারবা না। আমার মা বোনেরা রে, দে রে দে, তোদের দুইটা চরণ এগিয়ে দে, দুইটা পায়ে ধরে বলে যাই আল্লাহকে হস্তে জীবনে এই সমস্ত ভুলগুলো করবেন না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবে না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নেহ কাদাইয়া আখেরে কাদায়ো না, দুনিয়াতে নেহ কাদাইয়া আখেরে কাদায়ো না। আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে হাসো কম কান্দো বেশি। আল্লাহ বলে বান্দা হাসো কম কান্দো বেশি। এই যুবক ভাইরা আমার, আমাদের জিন্দেগির মধ্যে যদি আমরা হিসাব করি হাসার সংখ্যাটা বেশি হয়ে যাবে। ক্যারাম খেলাইতে গেছি সেখানেও আমরা হাসছি, কারণ হারা জিতা আছে, সেখানেও আমরা হাসছি। ফুটবল খেলাইতে গেছি হারা জিতা সেখানে আছে, সেখানেও আমরা এত হাসছি। আমরা ক্রিকেট খেলাবার জন্য গিয়েছি, সেখানেও বন্ধু বান্ধবকে নিয়ে এত হাসছি রে বন্ধু। আমাদের জিন্দেগির মধ্যে যত জায়গায় আমরা গিয়েছি হাসি ছাড়া অন্য কিছু আমাদের জিন্দেগির মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা হাসা কম কান্দো বেশি। আমাদের জিন্দেগির মধ্যে হাসার সংখ্যাটা বেশি হয়ে গেছে, কান্নার সংখ্যা আমাদের জিন্দেগির মধ্যে নাই রে দাদু। আসুন কান্নার সংখ্যাটা যদি জিন্দেগির মধ্যে যাদের বেশি হয়ে যাবে, ময়দানে হাসরের দিন তাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এটা দিয়েন না, এটা আমার লাগবে না। হ্যাঁ, ওদিকে দিয়ে দেন ঘুরাইয়া, এটা দিলে গলাটা নষ্ট হয়ে যাবো। আরো সবাই আছে তো, হঠাৎ আসুক যদি বাতাস খায় একদিন, তাহলে গলাটা নষ্ট হয়ে যাবো। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিকে দিয়ে দেন, ওদিকে দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইলটা কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কষ্ট আপনাদেরকে দিব না, লম্বা চড়াও করব না, গভীর মনোযোগের কথাগুলো শুনেন। আমি বলতেছিলাম হাসার সংখ্যাটা যেন জিন্দেগির মধ্যে কম হয়, কান্নার সংখ্যাটা যেন বেশি হয়। বন্ধুগণ আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে দেখেন হুজুর আপনি কতটা কান্না কেঁদেছিলেন। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে একদিন প্রশ্ন করা হলো হুজুর আপনার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ আমি দেখতে পেলাম। জিজ্ঞাসা করা হলো হুজুর কালো দাগ দুইটা কিভাবে আপনার চোখের কিনারার মধ্যে পড়লো? হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাইরে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কানতে কানতে চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ ফালিয়ে দিয়েছে। লোকেরা বললেন হুজুর আপনি ঔষধ লাগান, কালো দাগ দুইটা ভালো হয়ে যাবে গো। হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এই কালো দাগ দুইটা ভালো করব না, কারণ এই কালো দাগ দুইটা নিয়ে যদি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ
আল্লাহ যদি জিজ্ঞাসা করে উমর রে আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে এসেছো, আমি জবাব দিতে পারবো না। সেদিন আল্লাহকে বলবো, হে পরওয়ারদিগার আলম, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কানতে 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 আমার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ আমি পালিয়ে দিয়েছিলাম। কি জানি আল্লাহর দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি উমরকে মাফ করে দিয়ে মাবুদের জাহান্নামের জান্নাতের ফয়সালা করে দিবি। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কানতে 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 চোখ দুইটা তার অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা প্রশ্ন করলেন, হুজুর আপনার চক্ষু দুইটা আপনি অপারেশন করেন ভালো হয়ে যাবেন। রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, আমার চক্ষু দুইটা আমি ভালো করব না, কারণ অন্ধ অবস্থায় যদি আল্লাহর কাছে যদি আমি যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে, রশিদ রে দুইটা ভালো চোখ দিয়া মায়ের পেটের থেকে তোকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু অন্ধ হিসাবে তুমি আমার আল্লাহর কাছে কিভাবে আসলে, কিসের জন্য আসলে? যে জিজ্ঞাসা যদি করে আমি বলবো, হে পরওয়ারদিগার আলম, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে গাও। কানতে 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 আমার চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছিল, কি জানি মাবুদের দয়া হয়ে যাবে রে, আমি রশিদ আহমদ গঙ্গাবীকে রহমতুল্লাহ আলাইকে মাফ করে দিয়ে মাবুদের জান্নাতের ফয়সালা করে দিবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, জীবনে অনেক পাপ করেছো, বাবার নাফরমানি করেছো, মায়ের নাফরমানি করেছো, জিনা ব্যভিচার করেছো, আজকের মাঠের থেকে তওবা করো। আল্লাহ বুঝতে পারি না এই জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, এ মাবুদ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম রয়েছে রে বান্দা, 99টা নামের ভিতরে থেকে এমন একটা নাম আছে, সেই নামটা হলো গাফফার। ওই গাফফার নামের উসিলায় তোমাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা রে, ও পর্দায় থাকা মা বোনেরা, আল্লাহকে ওয়াস্তে তোমাদেরকে দুইটা চরণ ধরে বলে যায়, মা বোনেরা যদি জান্নাতের মধ্যে যাইতে চা তাদের জন্য 4টা আমল। কয়টা আমল বললাম রে বাবা? জোরে বলি কয়টা? 4টা আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, প্রথম নম্বরে আল্লাহর হুকুম যদি মা বোনেরা মানে, 2 নম্বরে স্বামীর খেদমত যদি করে, 3 নম্বরে মহিলাদের সতীত্ব রক্ষা যদি করে চলে, 3 নম্বর 4th নম্বর হলো স্বামীর মালের হিফাজত যেই নারীরা করবে রে ভাই, তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা, 4টা আমল তোমাদের জন্য, যদি জান্নাতে যাইতে চাও 4টা আমল, মাত্র 4টা আমল। 1 নম্বর আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম কি? নামাজ। আল্লাহর হুকুম রোজা। আল্লাহর হুকুম পর্দা। এই 3টা জিনিস যদি তোমাদের ভিতরে যদি থাকে, তোমরা জান্নাতি। 2 নম্বর, নারী যদি হইছ বিবাহ হবেই, নারী যদি হইছ বিবাহ তোমার হবেই। গতিকে বিবাহ হইলে স্বামী থাকবেই, গতিকে স্বামীর সেবা স্বামীর খেদমত তোমাকে করতে হবে। যদি করতে পারো তাহলে তুমি জান্নাতি। 3 নম্বর, তোমার সতীত্বকে রক্ষা করে তোমার চলতে হবে, ইজ্জতের হিফাজত করে তোমাকে চলতে হবে। যদি করতে পারো তুমি জান্নাতে যাইবা। 4th নম্বরে, স্বামীর মালের হিফাজত করতে হবে। স্বামীর একটা ছেলে আছে, এই ছেলের হিফাজত আমাকে করতে হবে, কারণ স্বামী তো সবসময় বাড়িতে থাকে না, কথা কোন হয় না নাই। এই ছেলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো মায়ের, রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো মায়ের। মেয়ে জন্মগ্রহণ করছে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব মায়ের। গতিকে এই যে স্বামীর একটা সম্পদ, এটা রক্ষণাবেক্ষণ করতে হইবে। স্বামীর মালের হিফাজত যারা করবে, ওই মহিলাকে আল্লাহ হিফাজত করবে, জান্নাতে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাগো, অনেক নারী আছে স্বামীর লোকে গেরায় একদম চোখ বড় বড় করে কথা কয়, আছে না নাই? কথা কোন আছে না নাই? তলে ফিরে থাকে, জামায়ে মারতেই থাকে, তাও গোলামের গোলাম খালি আমারই মারে, কথা কোন আছে না নাই? এরকম তো এরকম এক বেডি যায় এক হুজুরের কাছে যায়, হেরা কয়, হুজুর আমার স্বামী খুব মারধর করে, আমার একটু পানি ভরা দেন না, খুব মারধর করে। হুজুরেও জানে হে বেডির বিষয়, কে আরে মারধর করে। কে গো, আমরা যারা বিবাহ করছি, স্ত্রী তো এরকম হওয়া চাই, একটা ঘুষি দেওয়ার পরে যেন রাগ করে বা ডরে বয়ে যদি ফাঁকে জায়গা, আপনি কি তার দৌড়ায় মারবার যাবেন? কত কত স্ত্রী আছে চোখ গরম করলে হয়েছে, দেখবেন ফাঁকে গেছে গা। স্ত্রীরা মায়েরা কিন্তু মানুষ করা হবেন না, চোখের গরমে গরম করার রাখবো। আর তখনই আপনারা ডরাবো যখন আপনার ভিতরে খুদ না থাকবো। আপনি যদি মদাবি হন, আপনার স্ত্রী আপনার কথা শুনবো না। আপনি যদি রং নাম্বারে কথা কোনেওয়ালা হন, আপনার স্ত্রী আপনার কথা শুনবো না। বাস্তব কথা এগুলো, বাস্তব কথা। কারণ আমার বিষয় আমার স্ত্রী যেন জানতে না পারে। যুবক, জীবনে বদমাইশি করস বেটা, বুঝস না, বেদের কথা জীবনে কেউ কাছে কইও না। যতই আপন হোক, একটা কথা কয়ে গেলাম, একটা সবক,
তোমরা দিয়ে গেলাম যুবক, জীবন যাইতে পারে বেদের কথা কারো কাছে শেয়ার করতে নাই, রাজি আছেন ইনশাআল্লাহ? চাহে রাজনীতিকভাবেই হোক, চাহে দুনিয়াবি লাইনেই হোক, চাহে আমার বাড়ির লাইনেই হোক, বাড়ির কথা কোনোদিন পরের কাছে কইও না। স্ত্রীর সঙ্গে কি ব্যবহার হয়েছে এটা কইও না, মানুষের চান্স পাবো, সুযোগ পাবো। বন্ধুর সঙ্গে শেয়ার করো না, আজকে দিছি রে ভাই সাইডটা যে বুকি মারলাম না, মারার পরে দেখি যে আমার এই জানি কিবা দরদ লাগবে হয়েছে। কি আরে কইছেন আপনি এই কথা? লাভটা কি আপনার? বরঞ্চ ক্ষতি হয়েছে। একটা সময় আসবে আপনার স্ত্রীর সঙ্গে বসে বসে আলোচনা করবে, বলবে আপনাকে বলে অমুক দিন বলে 4টা বুকি দিয়েছিল, অনেক ব্যথা পেয়েছিলেন। ও অ্যাকচুয়ালি লোকটা ভালো নয়, আমি শুনলাম ওনার চরিত্র এরকম এরকম। ফুসলায় ফুসলায় নারী মানুষের মন তো, একদিন 2 দিন কথা বলতে বলতে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। কথা বলেন, বাস্তব হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এক বন্ধু আর এক বন্ধুর স্ত্রীকে ছিনিয়ে নিয়ে যেতেছে, 3টা 4টার মা, তাও চলে গেতেছে। কেন? আপনার আভ্যন্তরীণ কথা তাদের সঙ্গে শেয়ার করেছেন। বন্ধুই বন্ধুকে সুগুল মারতেছে। ভাই জীবন গেলেও বেদের কথা কারো কাছে বলতে নাই। মায়েরা তোদের তো গলার মধ্যেই নাই, বেডির আরো বেশি কয়। কথা কোন হাসান মিসা? 3টা বেডি যদি একটা নয়, বাপ রে বাপ, কি থুয়ে যে কি কয় কয় বহুন সৎ বলে কি কৌমুকের মেয়ে বলে একবারে মানে কি জানি হয়ে গেছে গা। কয় যে তোর কাছে কইলাম, তুই জানি আর কেউ কাছে কস না, 1.5 পান দেখায় যাই গা। যদি তুই কিন্তু কইস না, যদি কস তাহলে আমাকে গেদার বাপে যদি শুনে তাহলে কিন্তু আমার আড্ডি চুরাই হালাবো, হয় না? নাই এবার থেকে পান খাইয়া গেছে, আর একবার যায় কয় বহুন সৎ বলে কি কৌমুকের মেয়ে বলে একবারে। কয় কি? কয় একবারে পান আছে না একটু দে। খাইছে, খাই নিয়ে যা খুশি তোর কাছে খুশি, তুই জানে কের কাছে কস না। আমার বাড়িরটা যদি জানে তাহলে কিন্তু আড্ডি চুরাই হালাবো। তাহলে কয় বার থেকে কইছে? 2 বার থেকে কইছে। এটা খাইতে খাইতে গেছে আরেকবারই যায় কয় বহুন সৎ বলে কি কয় যে অমুকের বাড়ি বলে যা বাবা গঠন হয়েছে, পান আছে না একটু দেশে খাই, হাদা আছে না একটু কয়ে নিয়ে খাইবো। খাইয়া দেয়া দেখবেন যে আবার কইরা 2-3 বাড়ি 4-5 বাড়ি গুইরা গেরা কইয়া তারপরে বাড়তে আইব। কথা কোন এরকম মহিলা আছে না নাই? কয় আবার নসিহত করে তো কাঙ্গ গেদার ভাবে জানে না, যদি জানে তাহলে কিন্তু আমার আড্ডি ভেঙে গেল রে। তারপরে কইতে খারাপ পেতেছেন আপনারা? বাস্তব মারপেটের ভাষায় কথা কই ওয়াজ করতেছি, বুঝুন নাকি? আরে আমি তোর বাংলাদেশ থেকে আইছি না। আল্লাহর আশিক নবীর পাগল, গভীর মনোযোগের কথাটা শোনেন মা বোনেরা গো। আল্লাহকে ওয়াস্তে 2টা চরণ ধরে তোমাদেরকে বলে যাই, আমার মা বোনেরা গীবত কখনো করো না। এই 4টা আমল তোমরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। তামাম গোটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে রে দাদু, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব জোড়াই জোড়াই বানাইছে। কি মজার ব্যাপার রে ভাই! আল্লাহ নিজেই কইছে আমি সব জোড়াই জোড়াই বানাইছি। আল্লাহ কয় নারী বানাইছি, পুরুষ বানাইছি, বানায় আমি খেলা পাচ্ছি। সুবহানাল্লাহ কন। গরু ছাগল বেড়া বকরি জীব জন্তুর দিকে তাকান, সব জোড়াই জোড়াই বানাইছে, একটা করে কোনো কিচ্ছু বানায় নাই। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে জোড়া। এই জমিনের মধ্যে যা কিছু বানাইছে মাখলুক সব জোড়াই জোড়াই বানাইছে। নারী বানাইছে, পুরুষ বানাইছে। আল্লাহ কয় একটা করে আমি কোনো কিচ্ছু বানাই নাই, সব জোড়াই জোড়াই বানাইছি। এই যুবক তোরা কেরে পাগলা হস বেটা জোড়া হইবার লাগি? যেদিন মারপেটের থেকে আমি আইছি আমার জন্য একটা নারী আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? থুরার মধ্যে বল আর আগে দেখবেন যে লাগিয়ে পড়ছে জোড়া হইবার লেগে। আগে লেখাপড়া করো, আগে বড় মানুষ হও, ভালো একটা দোকান দাও। কি করে খাওয়াইবা বউরে? সুনু দিব, সুনু লাগবো, পাউডার লাগবো, হ্যাঁ ব্লাউজও লাগবো, কুর্তা লাগবো, মাসে মাসে লাগবো। এগুলো করতে দিবা? আগে ইনকাম করো, পাওয়ার উপরে বর করে খারাও, তারপরে ভালো ঘরের থেকে একটা মেয়ে আনো, সুখের সংসার জিন্দিগি যাপন করবা। কামাই নাই এক টেহাও, 3টা সন্তানের বাপ। বাবা টেহা দাও, নাই পকেটে পয়সা, ফিটের মধ্যে হাত দেখো, বাবা টেহা নাই। আর একটা উঠতে পারে, আরেকটা আছে, আব্বা দাও টেহা দাও, দোকানে যাম। দোকান তো বর্তমান ঘরের পাশেই, হ্যাঁ পয়সা নাই। আহারে এগুলো অনেক দেখলে দুঃখ লাগে, কষ্ট লাগে। ভাই মহতরম দুস্থ বুজুর্গ যুবক রে, 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে বলে যায়, যখন তুমি বিবাহ করবা যেন কারো কাছে হাত বাড়াইতে না হয়। আমি মালিক হইতে হবে, টাকার মালিক হইতে হবে, তারপরে গিয়ে বিয়ে করবো। আমার যাতে কোনো অভাব না থাকে তখন বিবাহ করব।
তার আগেই যদি তুমি সব কাম শেষ দিয়াও ভাই কি করবা, পরবর্তীতে কি করবা? এমন কাম করে বইছ, বাপেও দেখা হারে না, মাও দেখা হারে না, প্রতিবেশীও দেখা হারে না। যদি কারোর কাছে যদি সহায় চাও যে আমি একটা দোকান দিম, কাকু আমার 50,000 টাকা দিনছে কর্জ হিসাবে, দিব না। কারণ এরকম কামেটা করে বইছেন আপনি, যে কামের জন্য আপনার চাচার মন ভাঙ্গে গেছে গা। কথা কোন ঠিক কিনা? বাপের মন ভাঙ্গে গেছে গা, প্রতিবেশীর মন ভাঙ্গে গেছে গা, আপনার উপরে থেকে বিশ্বাস উঠে গেছে গা। ভাই এমন কাম আমরা করব না যে কাজটা করলে মানুষ আমাকে ঘৃণা করে। আমরা এমন কাম করবো যে কামটা করলে আল্লাহ সন্তুষ্ট হয়, মানুষে আমারে মারহাবা দেয়, সবেই আমারে মারহাবা দেয়। এমন কাম করব কইরা যদি দুনিয়ার থেকে যাইতে পারি, কবরও শান্তিতে থাকবো, আখিরাতেও শান্তিতে থাকবো, জান্নাতে চিরসুখী, জান্নাতে আবাদান আবাদান জিন্দেগি থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা, পর্দায় থাকা মা বোনেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানে সবকিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়াই জোড়াই সৃষ্টি করেছে। নারী যদি হইছো, বিবাহ হতে হবে কার কাছে হইবা? তোমার জন্য একজন স্বামী আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে জানান, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী হলো, পুরুষ হলো মহিলাদের জন্য পোশাক, আর মহিলা হলো পুরুষের জন্য পোশাক। বাইগো, শরীরের মধ্যে পোশাক লাগাইলে 1 দিন 2 দিন 3 দিন ব্যবহার করার পরে তারপরে পোশাকটা লেত্রা হয়ে যায়, কালো হয়ে যায়। দৌত করে, ইস্তারি করে, মোহাব্বত করে তারপরে শরীরের মধ্যে লাগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দারে তোমার জন্য তোমার স্ত্রী হলো পোশাক, তুমি স্ত্রীর সঙ্গে পোশাকের মতন ব্যবহার তোমাকে করতে হবে। আমরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করি না। কত যুবক আছে, কত মানুষ আছে স্ত্রীর লগে ভালো ব্যবহার করে না। আমার নবী যেই ব্যবহার করছে সেই ব্যবহার করতে হইব। আমাকে নবী কইছে যে আমি রাত্রে তোমাদের লগে যে ব্যবহার করি, এই ব্যবহারের কথা তোমরা মানুষের কাছে ভাইরাল করো। সুবহানাল্লাহ কোন। আবার দিনে সাহাবাকে কইছে, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমি দিনে যা কিছু করি আমার কথাগুলা তোমরা মানুষের কাছে ভাইরাল করো। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ভাই আমি কি করি দিনে যেটা করি, করার পরে কেরণকে যদি পেশাল টেশাল পারি, আবার আইতে মাপসে কই দে, তুই জানি কেরণকে কস না, যা কইছি তোর নগেই কইছি। কথা কোন আছে না মিছা? আর আমাকে নবী কইছে, আমি যে কথাগুলা কই সব কথাগুলা ভাইরাল করে দিবা, মানুষের কাছে কই দিবা। আল্লাহর নবী নিজে কইছে। রাত্রের বেলা স্ত্রীদের সঙ্গে কি আলাপ আলোচনা করতেন নবীজি, তাদেরকে পুরা পারমিশন দিয়েছে। আমার আচারের কথা, আমার ব্যবহারের কথা সকালবেলা নারীদের কাছে পৌঁছিয়ে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন স্বামী আছেন বুকে হাত দিয়ে কবর পাবেন যে আমার স্ত্রীর লগে রাত্রে আমি যে ব্যবহারটা করছি তুমি সকালে অমুক নারীর লগে কইও? আমরা কহাম না। কারণ রাত্রে দোকানের থেকে আয়া নিয়া 2 বুকি মারছি, গালিগালাজ পারছি, হ্যাঁ, তারপরে হরি হুসুরে গাল পারছি, এনে কথা মানুষের কাছে কইলে আমার ইজ্জত থাকবো? থাকবো না। ভাই এই কথা কই কারা? ভাই কথা কইও না। আল্লাহর আশিক নবীর পাগল, খেয়াল করুন, লক্ষ্য করুন, বক্তব্য লম্বা চড়া করবো না রে দাদু, শেষের দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জোড়াই তোমাদেরকে সৃষ্টি করেছে। মাগো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়াই সৃষ্টি করেছে। তোমরা যদি স্বামীর খেদমত যদি দেল খোলা হিসাবে অন্তর দিয়ে যদি তোমরা করতে পারো, তোমরা লিখে রাখো তোমরা জান্নাতের মেহমান তোমরা হতে পারবা। ও পর্দায় থাকা মা বোনেরা রে, জান্নাতের অধিবাসী, জান্নাতের মেহমান যদি তোমরা হতে চাও, স্বামীর সেবা করবা। যেরকম স্বামীর সেবা করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিরকম সেবা করেছিলেন, কিরকম যত্ন করেছিলেন। বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন গোসল করানোর জন্য নিয়ে গেলেন। আল্লাহর নবী ফিরার মধ্যে বসলেন। দাদু আমার দিকে খেয়াল করুন, ফিরার দিকে বসলে, ফিরার মধ্যে বসলেন। বসার সঙ্গে সঙ্গে রে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসতর্কর কারণে একটা বুড়ি নখ যখন ফিরার নিচে চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে পাউটা ফাটিয়া রক্ত বাকির হয়, পানির সঙ্গে বেশে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, আমি পানির সঙ্গে রক্তর মতন দেখতেছি, কি এগুলো বাসিয়া যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, আপনি যখন ফিরার মধ্যে বসলেন, আমার অসতর্কর কারণে আমার বুড়ি নখটা ফিরার নিচে চলে গিয়েছিল, আপনি বসলেন, অমনি আঙ্গুলটা ফেটে গেল, রক্ত পানির সঙ্গে বেঁচে যায়। আমার নবী বললেন, তুমি আমাকে কিসের জন্য বললে না? আমি ফিরার থেকে নামতাম, তোমার পাউটা বেঁচে যাইতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর
হুজুর যেই নবী রাস্তা দিয়ে গেলে রে গাছ বৃক্ষ তরলতাগুলো আমার নবীকে সালাম দেয়, যেই গাছ বৃক্ষ তরলতা নবীকে সালাম দেয় সেই নবী ফিরার মধ্যে বসছে, আমার নখটা ফাটে গেছে, আমার বুড়ি নখটা ফাটে গেছে, পানির সঙ্গে রক্তর মতন ভাসিয়া যায়। এই মুহূর্তে হুজুর আমার কলিজাটা যদি ছেড়ে যাইতো, আপনি নবীকে উঠতে বসতে বলতে পারতাম না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বহুত লম্বা কথা শর্ট করে দিলাম। গোসল সম্পূর্ণ হয়ে গেল, ঘরের ভিতরে চলে গেলেন। আমার নবীকে বলে হুজুর গো আপনার একটু খেদমত করতে চাই, শরীরের মধ্যে একটু তেল লাগাইয়া দিতে চাই। নবীজি বলেন ঠিক আছে লাগাও। যখন তেলগুলো হাতের মধ্যে নিলেন নবীর শরীরের মধ্যে লাগাই দিবে রে বাবা, অমনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর বদনের দিকে শরীরের দিকে তাকায়া দেখে রে শরীরের মধ্যে বসন্তর দাগের মতন দাগগুলো লেগে আছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর গো ছোট্টবেলা কি আপনার শরীরের মধ্যে বসন্ত হয়েছিল নাকি? ছোট্টবেলা আপনার শরীরের মধ্যে কি গাও পচরা হয়েছিল নাকি? কোন কীট পতঙ্গে আপনাকে কি কামড়াইয়াছিল নাকি? আমার নবীর চোখের পানিগুলো জার জার করে ছেড়ে দিয়ে বলে আয়েশা রে আমাকে তুমি পুরানা কথাগুলো আমাকে মনে করাইয়া দিও না, আমার পুরান স্মৃতিগুলি তুমি আমাকে মনে করাইয়া দিও না রে আয়েশা। এই শরীরের দাগগুলো গলে রে আয়েশা তাইফের ময়দানের কাটাওয়ালা যুবকদের কাটাওয়ালা পাথরের দাগ। তাইফের ময়দানে গিয়েছিলাম কলিমা প্রচারের জন্য, যুবকেরা আমাকে পাগল পাগল বলে একবার নয় দুইবার নয় তিনবার করে পাথর মারতে মারতে আমি নবীকে বেহুশ করে জমিনের মধ্যে পালিয়ে দিয়েছে গো। সেই দাগগুলো শরীরের মধ্যে লেগে আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর আমি তেল দিয়া মাখিয়া মাখিয়া আপনার শরীরের দাগগুলো মিটিয়ে দিতে চাই। নবী আমার বলে রে না না দাগগুলো মিটানো যাবে না, কঠিন কিয়ামতের দিন এক একটা দাগের বিনিময় হাজার হাজার উম্মত আল্লাহর কাছ থেকে আপিল করে দরখাস্ত করে দাগ দেখায়া দেখায়া আমার উম্মত গুলোকে আমি নবী জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আমরা কোন নবীর উম্মত? যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে রে বাবা এই কপালটা জমিনের মধ্যে লাগায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কানছে রব্বি হাবলি উম্মতি, মা হারা ইতিম বাবা হারা ইতিম। 63 বছর জিন্দেগি কোনোদিন আমার নবী বিছানার মধ্যে আরাম করলেন না, পেট ভরে কোনোদিন খানা খাইলেন না, রাত্র ভরে চোখ ভরে কোনোদিন ঘুমাইলেন না, শুধু উম্মতের জন্য কেঁদেছে রে বাবা। হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু আপনার নবী আমার নবী দো জাহানের নবী আমার আল্লাহর ডান পাশে সিজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আল্লাহর কাছে আপিল করবে, দরখাস্ত করবে পরওয়ারদিগার আলম আল্লাহ গো আমার দান দান মুবারক শহীদের বিনিময় আমার ইতিম উম্মত দিগকে তুমি মাফ করে দাও। আবার আল্লাহকে বলবে হে পরওয়ারদিগার আলম জবাব যদি না দাও রে আল্লাহ তোমাকে আরেকটি দরখাস্ত করি গো আমার উহুদের ময়দানে রক্তের বিনিময় আমার ইতিম উম্মত দিগকে তুমি মাফ করে দাও। আল্লাহকে বলবে হে পরওয়ারদিগার আলম জবাব যদি না দাও রে আল্লাহ হাসান হুসাইন কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়েছিল তাদের রক্তের বিনিময় তুমি আমার ইতিম উম্মত দিগকে মাফ করে দাও। আল্লাহর কাছ থেকে জবাব আসবে, রহমতের হাত ছাড়ি দিয়ে বলবে হাবিব তুমি কেঁদো না কেঁদো না, তোমার উম্মত গুলোকে যাকে খুশি তাকেই নিয়ে তুমি জান্নাতের মধ্যে যাও। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার বাপ জানারা নবী আমাকে দেখে কেমনে করে চিনবে জানেননি? যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আমাদের 5 ওয়াক্ত ওযু করতে গিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকবে, 2টা হাত ধুইতে হয়, এই কবজা পর্যন্ত আমাদেরকে ধুইতে হয়, কেন পর্যন্ত ধুইতে হয়, মুখমণ্ডলটা ধুইতে হয়, পাগুলো ধুইতে হয়। ওযুর মধ্যে ফরজ রয়েছে 4টা। নবী আমার বলে যারা আমার উম্মত হবে গো 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে, আলো চমকাতে থাকবে। তাদেরকে দেখিয়া দেখিয়া আমি নবী শাফায়াত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার দাদু ভাইরা সেই জন্য 2টা চরণ ধরে পায়ে ধরে বলে যায় নিজে নামাজ শেখান, ছেলে মেয়েদেরকে শেখান, তবলিগের মেহনত বেশি বেশি করে করেন, হক্কানি পীর যদি পান হক্কানি পীরের কাছে বায়াত পড়েন, নামাজের বিষয় শেখেন, হালাল হারাম শিখেন, জায়েজ না জায়েজগুলো শিখেন, ছেলে যদি আছে মক্তবে দেন, মেয়ে যদি আছে মক্তবের মধ্যে দেন, নামাজ কিভাবে পড়তে হয় শেখান, নিজে নামাজ কিভাবে পড়তে হয় শিখেন। নামাজ ছাড়া কোনো গতি আমাদের নাই গো দাদু, যদি বাঁচতে চান নামাজি হতে হবে। ভাই
ভাই মহতরম দুস্থ বুজুর্গ, নামাজ ছাড়া কোনো গতি হবে না। কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, সেই নামাজ আমাদেরকে পড়তে হবে। অনেক মানুষ আছে গো দাদু, নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়ে ঘুমের মধ্যে শুয়ে থাকে। সেই জন্য কবির ভাষায় বলা হয়েছে, কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাঁজর, ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাঁজর, ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সুবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। জন্ম হলে মুসলিম হয় না মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, হে মানুষ নামাজের উপরে। জন্ম হলেই মুসলিম হয় না মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে সালাত যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কার কোন সময় মৃত্যু আসবে বলা যায় না রে বাবা। সেই জন্য জীবন শেষ হয়ে যাচ্ছে, আজকে থেকে আমরা সবাই মিলে ইরাদা করে জীবন চলে যাবে, আর কোনোদিন নামাজ আল্লাহর হুকুম ছাড়বো না। যারা নিয়ত করতেছেন আল্লাহ আপনাদের নিয়ত পুরা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বন্ধুগণ, আমার ভাইরা, কষ্ট আপনাদেরকে দিব না, শেষের দিকে চলে যায়। এই মাঠের ভিতরে থেকে রে দাদু, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে গেছে, দুইটা পায়ে ধরে এই মুহূর্তে বলছি, মাত্র 20টা মিনিট সময় আপনি আমাকে দিতে হবে। একটা লোক ছুটাছুটি করবেন না রে দাদু। এই মক্তবটা আপনারা যদি উন্নত করতে চান, 150 জন ছাত্রী এখানে লেখাপড়া করে, একটা শিক্ষক মাত্র, 2টা শিক্ষকের প্রয়োজন, 3টা শিক্ষক যদি দেন, আপনাদের মেয়েরা, আপনাদের ছেলেরা আরো ভালোভাবে কোরআন শরীফ শিখতে পারবে। যদি শিক্ষার ব্যবস্থাটা যদি আপনারা করে দিতে পারেন রে দাদু, এটা আপনাদের জন্য সদকায়ে জারিয়া হবে। এই মাঠের ভিতরে থেকে যাদের মা নাই,